হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ৫ মিশালি সবজির রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। এখন এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের ভিতরে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আজকে আমি এখানে কিছু সবজি আগে থেকে কেটে নিয়ে ৫ মিশালি সবজি রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সিম, বরবটি, বেগুন, কাঁচা পেঁপে, নিয়ে নিয়েছি আমি এখানে কিছু বাঁধাকপি কুচি, পুঁইশাকের মেচড়ি আর নিয়ে নিয়েছি কিছু আলু। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি এড করতে পারেন। এখন সবগুলো সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ১০-১২টার মতো কাঁচামরিচ। এগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নেব। হালকা একটু যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এরপর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। সবগুলো মসলা এড করার পরে এখন আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মসলাটা আমি ২ মিনিটের মতো এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মসলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মসলার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিছি। সবজিগুলো মিশিয়ে নেওয়ার পরে এভাবেই নেড়েচেড়ে আমি ৩ থেকে ৪ মিনিটের মতো এভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত সবজি থেকে যে পানিটা বেরোয় সে পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকায় আমি এভাবে ভেজে নেব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে আমি নেড়ে-চেড়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন নেড়ে-চেড়ে সবজিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ভিতরে কিন্তু সবজিটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর আমি যে পানিটা দিয়েছিলাম এখানে কিন্তু আরো একটু পানি উঠেছে। তো এর ভিতরে এই যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু জাল করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই যে পানিটা আছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আবারও রান্না করে নেব। তো দেখুন আরো ১০ মিনিট জাল করার পরে এখন কিন্তু সবজির যে পানিটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের সবজি রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে এটা নামিয়ে নিব। তো খুব সহজেই রান্না হয়ে গেল শীতকালীন পাঁচমিশালি সবজি। আর এই সবজিটা কিন্তু যেকোনো রুটি পরোটা বা ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।